ভূমধ্যসাগরের নীল জলরাশি ঘেরা তুরস্কের আনাতালিয়া শহরটি গত সপ্তাহে যেন হয়ে উঠেছিল এক বারুদের স্তূপ, যেখানে কূটনীতির মোড়কে লুকোনো ছিল আগামী বিশ্বযুদ্ধের শঙ্কা কিংবা নতুন এক মুক্তির গান। আনাতালিয়া ডিপ্লোমেসি ফোরাম এর ঝলমলে আলোয় যখন রাষ্ট্রপ্রধানরা করমর্দন করছিলেন, তখন সবার অলক্ষ্যে বাতাসে ভাসছিল একটি প্রশ্ন: যুক্তরাষ্ট্র কি তবে তার দীর্ঘদিনের মিত্রদের পিঠে ছুরি বসিয়ে একলা চলার নীতিতে বিশ্বকে নরকের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের পররাষ্ট্রনীতি এখন অনেকটা উত্তাল সমুদ্রের মতো। কখন কাকে ডুবিয়ে দেবে কেউ জানে না। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ আর ইসরায়েলের প্রতি ট্রাম্পের অন্ধ সমর্থনে মধ্যপ্রাচ্য আজ এক জ্বলন্ত আগ্নেয়গিরি। মিত্র দেশগুলোর স্বার্থকে বুড়ো আঙুল দেখিয়ে ওয়াশিংটন যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তার আঁচ এখন শুধু আরবি সীমাবদ্ধ নেই, বরং তা কাঁপিয়ে দিচ্ছে ইউরোপ থেকে এশিয়ার অর্থনীতির ভিত। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কণ্ঠে যেন সারা বিশ্বের বঞ্চিত দেশগুলোর দীর্ঘশ্বাস প্রতিধ্বনিত হল। সম্মেলনের সমাপনীতে তিনি বললেন, আমরা আর কোনো ত্রাণকর্তার অপেক্ষায় বসে থাকব না। এতে গ্যালারিতে নেমে এসেছিল পিন পতন নীরবতা। ফিদানের এই হুঙ্কার ছিল সরাসরি ওয়াশিংটনের প্রতি এক চরম বার্তা। নিজের অঞ্চলের ভাগ্য এখন থেকে আঞ্চলিক শক্তিগুলোই নির্ধারণ করবে, হোয়াইট হাউসের কোনো হেরো নেতার দয়ায় নয়। মঞ্চে দাঁড়িয়ে তুরস্কের সুলতান খ্যাত রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, পৃথিবী 5-এর চেয়ে বড়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 মোড়লের একক আধিপত্যকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এরদোয়ান গাজা ও লেবাননের রক্তস্রোতের জন্য দায়ী করলেন পশ্চিমাদের নৈতিক পতনকে। ট্রাম্পের নাম সরাসরি না নিলেও তাঁর চোখের ভাষায় ছিল মার্কিন খামখেয়ালিপনার প্রতি তীব্র ঘৃণা। সম্মেলনের সবচেয়ে বড় নাটকীয়তা মঞ্চস্থ হচ্ছিল কফির লাইনে আর মধ্যাহ্নভোজের টেবিলে। একদিকে ইউক্রেনের ঝানু কূটনীতিক, অন্যদিকে রাশিয়ার প্রতিনিধিরা একই ছাদে অবস্থান করলেও তাদের মধ্যে ছিল হিমশীতল দূরত্ব। কিন্তু এর মাঝে তুরস্ক প্রমাণ করে দিয়েছে, যখন যুক্তরাষ্ট্র শুধু যুদ্ধ উস্কে দিতে ব্যস্ত, তখন আঙ্কারা হয়ে উঠেছে শান্তির এক অঘোষিত রাজধানী। এমনকি মার্কিন ও ইরানি কর্মকর্তাদের একই চত্বরে পায়চারি করাটা অনেক বিশ্লেষকের কাছে ছিল যুদ্ধের দাবানলের মাঝে এক পশলা বৃষ্টির মতো। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির কণ্ঠে ছিল এক বুক হাহাকার। তিনি যেন বিশ্বকে মনে করিয়ে দিলেন, বড় দেশগুলোর পাশা খেলার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হওয়া ছোট দেশগুলোর কি করুণ পরিণতি হতে পারে। কোনো কারণ ছাড়াই ইরানের আক্রমণের লক্ষ্যবস্তু হতে হওয়া জর্ডানের এই বেদনা আসলে সারা বিশ্বের সেই দেশগুলোর প্রতিচ্ছবি, যারা কেবল যুক্তরাষ্ট্রের অবন্ধুসুলভ আচরণের কারণে অস্তিত্ব সংকটে ভুগছে। তবে আগুনে ঘি ঢাললেন ট্রাম্পের ঘনিষ্ঠ দূত টম ব্যারাক। তাঁর বক্তব্য ছিল প্রাচীন সাম্রাজ্যবাদীদের মতো। তিনি দম্ভ ভরে বললেন, এই অঞ্চলের মানুষ শুধু শক্তিকেই চেনে। মানবাধিকার আর গণতন্ত্রের বুলি যে মার্কিনীদের কাছে কেবলই ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার, ব্যারাকের কথায় তা নগ্নভাবে বেরিয়ে এলো। তার এই দাম্ভিকতা যেন পুরো ফোরামের পরিবেশকে এক নিমেষেই বিষিয়ে তুলল। শেষমেশ আনাতালিয়ার এই মিলন মেলা এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠক কি তবে নতুন কোনো শক্তির উত্থান? বিশ্লেষক গালিব দালে যেমনটা বলেছেন, যুক্তরাষ্ট্র এখন বিশ্বের কাছে এক অপরিহার্য আপদ, যাকে ছাড়া চলা কঠিন, আবার যার সাথে চলা এখন আত্মহত্যার শামিল।